আম্মা কই তুমি? এই তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আমার ভাইরে ভাঙায় তো খুব খাইতেছেন। বাপ বেটি মিলা মাসে 2-2.5 লাখ টাকা কামাইতে পারে। এবার কি তাহলে জামালের সৎ মা সে এবার প্ল্যান করে এবার মরিয়মের বাবাকে হাত করে জামালকে একদম পথের ভিখারি বানিয়ে দিবে? তাহলে এবার কি ঘটবে বৎসরত নাটকের 28 নম্বর পর্বে, এবং 28 নম্বর পর্ব কবে আসবে, আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন, তা বিস্তারিত সকল আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী 28 নম্বর পর্বে শুরুতে এবার আপনারা দেখতে পারবেন নোমান সে কিন্তু এবার টাকা পয়সা নিয়ে এবার চাঁদাবাজি শুরু করবে চেয়ারম্যানের লোকজনের সাথে। আর এটা কিন্তু দেখে ফেলবে এবার জামাল, এবং সে কিন্তু সেইখানে অনেক বড় অপমানিত হয়ে যাবে যে সে একজন ভালো মানুষ হয়ে তার ভাই কিভাবে চাঁদাবাজি করতে পারছে, মানে মানুষের কাছ থেকে কিভাবে টাকা নিতে পারছে এভাবে। আর এই জন্য এবার জামাল সে এবার নোমানকে অনেক মারধর করা শুরু করবে। তো নোমান সে কিন্তু এবার অনেক জোরে চিৎকার করতে শুরু করবে এবং তার আম্মাকে ডাকতে থাকবে। তো দেখা যাবে এবার বাড়ির সবাই বাইরে আসবে এবং নোমানকে মারা দেখে জামালকে থামাবে এবং বলবে যে নোমান কি করেছে আর কেন নোমানকে ধরে এভাবে মারছিস। আর তখন জামাল সে তার মাকে সকল ঘটনাগুলো এবার বলবে যে আপনার ছেলে অনেক খারাপ হয়ে গিয়েছে, আর সে তো এবার গুন্ডামাস্তান হয়ে গিয়েছে এবং গ্রামে সকল মানুষের কাছ থেকে চাঁদাবাজি শুরু করেছে। তো এখানে কিন্তু নোমানের মা সে কিন্তু অনেক সাপোর্ট দিতে থাকবে নোমানের, এবং জামালকে অনেক বাজে কথা বলতে থাকবে। তো সেখানে জামাল সে কিন্তু কিছু না বলে বাড়ির ভিতরে চলে যাবে। এরপরে আপনারা দেখতে পারবেন বজরুলের বড় ভাই এবং তার ভাবি তারা দুইজন মিলে কিন্তু অনেক প্ল্যান করছে যে কিভাবে মায়াকে বাসা থেকে বের করে দেওয়া যায়। আর এই জন্য কিন্তু উল্টাপাল্টা কথা বলতে লাগে মায়ার সামনে, কিন্তু মায়া সে কিন্তু অনেক সহজ সরল মানুষ, সে কিন্তু কোনো কথাতে কোনো কিছু মনে করে না। তো বজরুলের বড় ভাই সে যতই অপমান করুক না কেন মায়াকে, সে কিন্তু মুখ বুজে সহ্য করে এবং কোনো কথার জবাব দেয় না, কারণ সে কিন্তু এতিম বলে অনেক কষ্টই কিন্তু সহ্য করে আসছে শুরু থেকেই। কারণ এতদিন জামালের মায়ের অত্যাচারের হাত থেকে প্রচুর পরিমাণে অন্যায় অত্যাচার করেছে মায়াকে। আর এখন বজরুলের সাথে বিয়ে হওয়ার পর বজরুলের বড় ভাই এবং তার ভাবি তারা দুইজনে কিন্তু অনেক অপমান এবং অপদস্থ করছে মায়াকে, কিন্তু সে সকল ঘটনাগুলোই মুখ বুজে সহ্য করছে এবার। এরপরে আপনারা দেখতে পারবেন জামালের কর্মচারী সে কিন্তু জামালকে বাসা থেকে চলে যেতে বলবে, কারণ দেখা যায় যে এবার কিন্তু জামালের সৎ মা সে কিন্তু এবার পরিকল্পনা করবে জামালকে মেরে ফেলে সকল সম্পত্তিগুলো নিয়ে নেওয়া যায় কিভাবে। আর সেই প্ল্যানটাই কিন্তু এবার জামাল সে তার কর্মচারীকে বলবে, এবং তার কর্মচারী সে জামালকে বলবে যে আপনি এলাকা থেকে চলে যান, না হলে তারা কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে। কিন্তু জামাল সে কিন্তু কখনোই বাসা থেকে চলে যেতে চাইবে না, এবং সে কিন্তু সবসময় সত্যের পক্ষে থাকে, এবং যতই বাধা বিপদ আসুক না কেন সে সকলগুলো কিন্তু মেনটেন করেই চলাফেরা করতে পারে। এরপরে আপনারা দেখতে পারবেন জামালের সৎ মা সে কিন্তু এবার মরিয়মের বাবাকে বোঝাতে শুরু করবে যে জামালের যত টাকা পয়সা আছে সকল টাকা পয়সায় কিন্তু আমরা ভাগাভাগি করে নিয়ে নেব। আর এটাতে কিন্তু মরিয়মের বাবা সে কিন্তু কিছুতেই মেনে নিতে পারবে না, কারণ মরিয়ম সে কিন্তু টাকার লোভে জামালকে বিয়ে করলেও এখন কিন্তু তার মায়ায় পড়ে গিয়েছে এবং তার ভালোবাসায় সে কিন্তু আবদ্ধ হয়েছে। আর এই জন্য কোনো ক্ষতি করার চেষ্টা করে না এবার মরিয়ম, কারণ শুরুতে কিন্তু ডিল হয়েছিল তার ফুপুর সাথে যে জামালকে বিয়ে করে জামালের সকল টাকা পয়সা নিয়ে নেবে মরিয়ম এবং তার ফুপু, কিন্তু এখন মরিয়ম সে কিন্তু জামালের ভালোবাসায় সে কিন্তু কোনো ক্ষতি করতে চায় না জামালের। আর এই জন্য এবার জামালের সৎ মা সে নিজে থেকে এবার তার পরিবার নিয়ে ক্ষতি করার চেষ্টা করবে জামালের, এবং তার সম্পত্তিগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো অবশেষে জামালের সৎ মা কি পারবে জামালের সকল টাকা পয়সা নিয়ে পথে ভিখারি বানিয়ে দিতে জামালকে? তা অবশ্যই কমেন্ট করে জানান। আর নাটকগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আর বৎসরত নাটকের 1 থেকে 27টি পর্ব কে কে দেখলেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখনই জানিয়ে দিব বৎসরত নাটকের 28 নম্বর পর্বটি কবে আসবে। তো আগামী 28 নম্বর পর্বটি দেখতে পারবেন মার্চ মাসের 31 তারিখ মঙ্গলবার দুপুর 3টা 30 মিনিটে দেখতে পারবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে। আপনি যদি এই ধরনের নাটক আপডেট ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কেননা ঈগল টিম পল্লিগ্রাম প্র্যাঙ্কিং আর অন্যান্য নাটকের আপডেট ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।